এই দুনিয়ার জীবনটা আসলে কেমন জীবন? এই যে চাকচিক্যতা, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ক্ষমতা, এটাকে তুমি কেমন করে দেখো? কোরআন বলছে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। This life of this world is nothing more than play and entertainment. কোরআন বলছে দুনিয়ার জীবনটা এক চাকচিক্যতা আর ধোঁকা ছাড়া আর কিছুই হতে পারে না, ঠিক কিনা বলে? আপনাদের মাহফিলে, বগুড়ায় আমার একটা মাহফিল ছিল নভেম্বর মাসে। আপনারা বগুড়ার পাশে একটা জেলা আছে নওগাঁ, নাম শুনেছেন না আপনারা? ও ভাইজান, আপনারা আমার বন্ধু মানুষ, বলেন নাম শুনেছেন না সবাই? বগুড়া একটা দুপচাচিয়া রোড আছে, নাম শুনছেন না আপনারা? ওই দুপচাচিয়া রোড থেকে নওগাঁ কিন্তু খুবই কাছে, খুবই কাছে। আমার সেই দিন বগুড়ার মাহফিল শেষ করে, এই ভাইজান পেছনে হাঁটাহাঁটি না করি, হয় বসে যান, নয় কাজ না থাকলে ডানে যাই, আওয়াজ না করি। হ্যাঁ, এটা আমানত আমাদের কাছে। সব মানুষ চাতক পাখির মতো তাকিয়ে আছে আমার দিকে। দুপচাচিয়া রোড হয়ে নওগাঁ একটা জায়গা আছে, নাম হচ্ছে মান্দা ফেরির হাট। কেউ কি নাম শুনেছেন? মাশাআল্লাহ, সবাই চেনে দেখতেছি। তো একটু আমার ডান হাত দেখবেন, বেয়াদবি নিবেন না, ডান হাতটা খেয়াল করবেন। আমাদের যে বিশ্ব রোডগুলো থাকে, বাইপাস রোড, দেখবেন যে বাইপাস রোডে কিছু স্পিড ব্রেকার থাকে, বা এটাকে অনেকে আবার কি বলেন আপনারা, আইল্যান্ড, উঁচা। দেখবেন ওখানে গাড়ি গেলে গাড়িটা স্লো করতে হয়, ব্রেক করতে হয়। তো রাত বাজে 2 থেকে 3টা, আমাদের ড্রাইভার সাহেব ওই মান্দা ফেরির হাট পার হয়ে একটা বড় আইল্যান্ড আছে উঁচা, ওইটা আমাদের ড্রাইভার সাহেব খেয়াল করেন নাই। এই দুনিয়া যে ধোঁকা, কোরআন যে তার জবাব দিল, আসলেই যে ধোঁকা তার প্রমাণ দিচ্ছি। গাড়ি ছিল 80তে কিংবা 100তে, ওই আইল্যান্ড বা স্পিড ব্রেকার আমাদের ড্রাইভার সাহেব খেয়াল করেন নাই। হঠাৎ চোখের সামনে আসছে আর এমন জোরে ব্রেক ধরেছে, আমার এখনো মনে আছে ব্রেকের চাপে আমি সিট থেকে লাফ দিয়ে উঁচুতে একদম ছাদে গিয়ে আমার মাথা লাগছে, এতটা ধাক্কা। ওই সময় আমি আসিফ হুজুর জাস্ট একটা বাক্য জবান দিয়ে বের হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি জাস্ট কালেমা পাঠ করেছি। ওই সময় আমার ভেতরে অনুধাবন হয়েছে, আল্লাহ তাআলা বলছেন এই দুনিয়ার চাকচিক্যতা ধোঁকা, মায়াটা ধোঁকা, সন্তান ধোঁকা, বাড়িটা ধোঁকা, ক্ষমতা ধোঁকা। আর সেই দিন যদি গাড়িটা রোড থেকে পানিতে পড়তো, আমার রুহটা যদি বের হয়ে যেত, আমার এই দেহের চাকচিক্যময় জামাগুলো খুলে আমাকে জানাজার নামাজ দিয়ে সাদা কাফনের কাপড়ে প্যাকেট করে 3.5 হাত মাটিতে শোয়ায় দেওয়া হতো। আর এটার নামই তো দুনিয়ার জীবনের বাস্তবতা, ঠিক কিনা বলে? রূপেরই গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক, যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, গায়ে দেবে মার কিনো থন রে মোনাহামার, কেন বাঁধো দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘর রে মোনাহামার, কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা বলেন? দেহ তোমার চরম চর গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে, মঞ্জু মিরু দণ্ড
সবই হবে খণ্ড খণ্ড, মণ্ড মেরু দণ্ড, সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপরে। মন আমার কেন বাঁধো দালান ঘর। বগুড়াবাসী একটা লাইন, জাস্ট একটা লাইন পরকালকে স্মরণ করে গাবেন, একটা লাইন আমার সাথে। একদিন মাটির ভেতরে কেন বাঁধো দালান ঘর। ঠিক কিনা বলেন সবাই? আল্লামা ইকবাল লিখেছেন, হুয়ে নামওয়ার बेनिशा कैसे कैसे ये जमी खा गई नौजवा कैसे कैसे। ये जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। तुझे पहले बचपन ने बरसों खिलाया, जवानी ने फिर तुझको मजनू बनाया। अजल तेरा कर देगी बिल्कुल सफाया मेरे दोस्त, ये जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। কথা ঠিক আছে কিনা বলেন আপনারা সবাই? এই দুনিয়ার জীবনটা চাকচিক্যতার জায়গা নয়, এই দুনিয়ার জীবনটা শৌখিনতার জায়গা নয়, এই দুনিয়ার জীবনটা হচ্ছে আখিরাত গোছাবার জায়গা। ঠিক কিনা বলেন? আমি একটা কথা এই মুহূর্তে বলবো আমার তাফসীর থেকে বের হয়ে, যেটা তাফসীরের সাথে রিলেটেড নয়, বাট দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট ফর অল দ্য ইয়াং পিপল ইন দিস প্রোগ্রাম। আমি যদি এই স্টেজ থেকে নেমে যাই, অনেকের পকেট আমি এই মুহূর্তে চেক করি, রাগ করবেন না, আগে মাফ চেয়ে নিলাম। এখানে এমনও লোক বসে আছেন যার পকেট চেক করলে ডার্বি বিড়ির প্যাকেট খুঁজে পাওয়া যাবে। আগে বলেছি, রাগ করবেন না। ইভেন এই হাসির জন্য বলি নাই, কিন্তু হাসবেন না, লজ্জার বিষয় তো এটা। অনেক যুবক এই মাহফিলে বসে আছে, ওর পকেটে মোবাইল ফোন চেক করলে দেখা যাবে অনেক উলঙ্গ নারীর ভিডিও ছবি খুঁজে পাওয়া যাবে। আমি দেখেছি অনেক মায়েরা বোনেরা আজকের মাহফিলে এসেছে। এই বগুড়ার আপনাদের যেই মমইন পার্ক, এই মমইন পার্কে যত মেয়ে দেখবেন প্রেম করে বেড়ায়, তার 80% বোরকা অলিরাই প্রেম করে বেড়ায়। ঠিক কিনা বলে? This life of this world is nothing more than play and entertainment. এই দুনিয়াটা চাকচিক্য আর ধোঁকা ছাড়া আর কিছুই হতে পারে না। ঠিক কিনা বলে? এবার কোরআন তুমি আমাকে জবাব দাও। এই ফাইজলামি কেন ভাই? আমার একটা কথা বলবা না আমার কথার পরে? কোরআন তুমি আমাকে জবাব দাও, কিয়ামতের কঠিন ময়দানে পরকাল যখন শুরু হয়ে যাবে, এক দল যাবে জান্নাতে, আর এক দল যাবে জাহান্নামে। জাহান্নামী মানুষ যারা হবে, ও কোরআন তুমি আমাকে জবাব দাও, জাহান্নামে মানুষ সবচাইতে বেশি কোন কারণে যাবে? কোরআন বলছে ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার। বলা হবে, এই জাহান্নামীরা, এই মুরব্বী আব্বাজান কান খাড়া করেন, এই যুবক ভাইরা ডান দিকে যারা আছো দুই একজন, তোমরা আমাকে ফানি হিসেবে নিচ্ছ, আই এম সরি ফর দ্যাট, যে উল্টাপাল্টা করলে আমি কিন্তু দাঁড় করাই দেবো একেবারে মাহফিলে। গতকাল মাহফিল ছিল আমার নীলফামারীতে, 4 জন ছেলেকে আমি মারছি, বাধ্য হয়ে মারছি। কেন মারছি? সেলফি তোলার জন্য আমাকে এমন এমন ধাক্কা দিয়েছে মাটিতে পড়ে যাব, আমি ঘুষ দিতে বাধ্য হয়েছি। আবার টুপি চায়, টুপি এত ভালোবাসে, ঠিক আছে আমাকে ভালোবাসে, টুপি ভালোবাসে, ঠিক আছে, মাহফিল থেকে টুপিটা খুলে নিতে চায়, এটা কোনো আদব না। আমি 4 জনকে মেরেছি এই বাধ্যতার জন্য। তোমরা আমার ভালোবাসা, তোমরা আমার কলিজা, তোমরা না থাকলে আমি জিরো হয়ে যাব। কথা বইল না। মুরব্বী আব্বাজান এবং মায়েরা যারা এসেছেন, আবার কবে আসবো, আল্লাহ তাআলা কবে আনবেন আমি জানি না, দিয়ে নয়, কলিজা দিয়ে শোনেন। আচ্ছা বলেন তো,
সাহাবীদের মাঝে একজন সাহাবী ছিলেন যিনি সবচেয়ে রাগী সাহাবী। নামটা কে বলতে পারে? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমরে ফারুকের কাছে এক অগ্নি উপাসক আসছে, তার নাম হচ্ছে, আমি নামটা বলার পরে জিজ্ঞেস করব সবাইকে, কিন্তু নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি। এবার সবার জবাব দেওয়ার পালা। আবু লুলু আল মাজুসি। খেয়াল করবেন হাদিসটার দিকে, খুব গুরুত্বপূর্ণ হাদিস। এসে বলছে, ওমর তোমার কাছে আমার একটা বড় অভিযোগ আছে। ওমর বলছে, অভিযোগ কি? বলো আমাকে, আমি সলভ করে দিব। ওই কাফের ডাক দিয়ে বলছে, ওমর আমার যে মালিক আছে, আমি একজন গোলাম, আমার মালিক আমার কাছে প্রত্যেক দিন 6 দিরহাম করে চার্জ করে। তুমি একটা আদেশ দিয়ে দাও, আমার মালিক যেন আজ থেকে 6 দিরহাম নয়, মাত্র 2 দিরহাম চার্জ করে। ওমরে ফারুক ডাক দিয়ে বলছে, ভাই 6 দিরহাম যে চার্জ করে, তুমি আসলে কোন ব্যবসা করো? তোমার চাকরিটা কি আমাকে বোঝায় বলো। ওই কাফের ডাক দিয়ে বলছে, ওমর আমি মূলত খঞ্জর বানাই। খঞ্জর কাকে বলে? আমার ডান দিকে, ডান হাতে তাকান, ডানেও চাকু বামেও চাকু, মাকবাদাতুহু ফি ওয়াসাতি, হ্যান্ডেল হলো মাঝখানে। এটাকে বলা হয় আরবিতে খঞ্জর, বাংলাতে আমরা বলি চাকু। কি নাম? এই যে কথা কয় না, কি নাম? আরবিতে বলে খঞ্জর। বলছে, ও আচ্ছা তুমি খঞ্জর বানাও? আরে বেটা তুই তো গরিব না, তুই তো ধনী রে বেটা, তোর তো 6 দিরহাম নয় 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এই কথা শুনে অগ্নি উপাসক খেপে গেছে। বলছে, ওমর ও আচ্ছা, আমি যেহেতু মুসলমান ঘরের সন্তান নয়, তার জন্য তুমি আমার কথায় থাকলা নরম। আমি যদি মুসলমান ঘরের সন্তান হতাম, তুমি আমার কথায় হয়ে যেতে গরম। তার মানে তুমি আমার সাথে ইনসাফের বিচার করো নাই। আমি তোমাকে চ্যালেঞ্জ দিলাম, আমি তোমাকে হত্যা করব। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা সবাই? হুমকি দিয়ে, থ্রেট দিয়ে বের হয়ে গেছে। সারা রাত মিলে ওমরকে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে। একদিকে চাকু, বাম দিকে এদিকেও চাকু, মাঝখানে ধরার জন্য একটা হ্যান্ডেল বানিয়েছে। এবার আমি একটু মাইকটা হটাচ্ছি, একটু খেয়াল রাখবেন আমার দিকে। প্রত্যেক আরব সর্দারের এই মাজার ডান দিকে একটা ছুরি থাকতো, এখানে একটা খাপ থাকতো। আলেম ওলামা আরো ভালো বুঝবে, সাহাবা একরামদের যুগে সবচেয়ে বেশি থাকতো, এখনো অনেক জায়গায় থাকে। আপনারা যদি আরো বুঝতে চান, গুগলে লিখবেন সুলতান আল কাবুস, দেখবেন তার ছবি যে শো করবে, তার পেটের ডান দিকে লম্বা একটা খঞ্জর আছে। তো ওই কাফের খঞ্জরটা বানিয়ে কৌশল করেছে। আমার কাছে তো আর চাদর নেই, আমি রুমালটা তো নেই, আমি টিস্যু দিয়ে দেখাই। টিস্যু কি দেখা যায়? ও ভাই কথা কন, দেখা যায়? এই খঞ্জরটা পেটে রেখেছে আর এক বিশাল লম্বা চাদর নিয়েছে। খেয়াল করেন, ডান হাত বাম হাত দুইটাই খেয়াল করবেন। চাদরটাকে এভাবে ঝুলিয়ে দিয়েছে। চাদরের যে ডান পার্ট আছে, ডান দিকের পার্টটা, এটাকে ধরে এইভাবে ঘুরিয়ে পুরো মুখটা চাদর দিয়ে ঢেকে দিয়েছে। এটা যে কোন মানুষ, কি তার নাম বোঝা যায় না। ফজরের আযান যখন হয়ে গেছে, সাহাবা একরাম চতুর্পাশ থেকে ফজরের নামাজের জন্য মসজিদে ছুটতে শুরু করেছে। এবার ওই কাফের ছদ্মবেশে সেও মসজিদে আসছে। ওমরে ফারুক ডাক দিয়ে বলছে, সফু সুফুফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। আল্লাহু আকবার, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। ওমরে ফারুক তাকবীর দেওয়ার পরে নামাজ শুরু হয়ে গিয়েছে। ওই কাফের মুনাফিকের বেশে সেও তাকবীর দিয়ে হাত বেঁধে ফেলেছে।
ওমরে ফারুক সামনের কাতারে ইমাম হয়ে দাঁড়িয়ে আছে, আর ওই কাফের পেছনেই মুয়াজ্জিনের ডান পাশে দাঁড়িয়ে আছে। ওমরে ফারুক যখন নামাজের সূরা ফাতিহার পরে একটা সূরা পড়ে নিয়েছে, আল্লাহু আকবার, রুকুতে গিয়েছে, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। যখন রুকু শেষ হয়ে গিয়েছে, সামি আল্লাহু লিমান হামিদা, আমার দিকে তাকান সবাই, একটা সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে গিয়েছে। এই পিচ্ছে, একে বসাও তো, ক্ষমতার বাচ্চা ছেলে, একদম বোঝে না, মেন্টালি একটু সমস্যা আছে। ওকে ডান, এই ছেলে বসো, বস, আরে ভাই বসেন, আপনি বসেন, বসো বসো, কে ওকে আমি দেখছি, ওর খবর আছে। তুমি বামে যাও, বামে যাও, বামে যাও, একটু বামে যাও। এই ছেলে তুমি বামে যাও, বস, খবরদার হাদিসটা বুঝতে দাও, সবাই মনোযোগ দিয়ে আছে। এই বগুড়ার ভাইরা, নো নো নো, সুনামি ঝড় হয়ে গেল, আমার মন যে ওয়াজে আছে এই মনটা হারিয়ে যাবে না বগুড়ার ভাইরা, ঠিক কিনা বলে? এবার আমার দিকে সবাই তাকান, আমি 1 থেকে 3 গুনছি। পরিবেশ, আই নিড দ্য এনভায়রনমেন্ট অ্যাজ ইট ওয়াজ বিফোর, আগের মতো চাই। ভাইজান স্টেজে একটু কথা না বলি, কলিজার ভাই, আমার কলিজার ভাই, কথা না বলি। 1, বামে যান, বামে যান, বামে যান, এই বামে যাও, ওদেরকে দেখতে দাও, বামে যাও, বামে যাও, বামে যাও, ঠিক আছে, বাস 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 বাস। 1, 2, 3, সামি আল্লাহু লিমান হামিদা। ওমরে ফারুক যখনই রুকু থেকে উঠে দাঁড়িয়েছে, ওই কাফের তার চাদরটাকে এভাবে ধরে ফেলে দিয়েছে, আর পেট থেকে খঞ্জরটা বের করে ওমরের সামনে চলে এসে, ওমর যে দাঁড়িয়েছে বাম দিক থেকে ডানে একবার, এখান থেকে আরেকবার, 3টা পোঁচ দিয়েছে পেটে, 3টা, 3 টাইমস। একটা পোঁচে, 1 পোঁচে ওমরের চামড়া ছিঁড়ে গেছে, 2 পোঁচে ওমরের পেট কেটে গেছে, 3 নাম্বার পোঁচ যখন দিয়েছে ওমরের নাড়ি ভুঁড়ি পেছন থেকে, পেট থেকে বের হয়ে গেছে। ওমর ফারুক নামাজের মধ্যে চিৎকার দিয়ে বলছে, কতালানি আল কাল, আমাকে একটা কুকুর হত্যা করেছে, কে আছো আমাকে ধরো। নামাজের মধ্যে উল্টায় পড়ে গেছে। আর ওই কাফের যখন বের হয়ে যাবে, কয়েকজন সাহাবী ধরতে গেছে, যাকে যেমনে পারছে, কারো মুখে চাকুর আঘাত, কারো বুকে, কারো পেটে, প্রায় 7 জন সাহাবী জায়গায় স্পট ডেথ, মারা গেছে, শেষ হয়ে গেছে। এবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু, এই বাচ্চা বসো, আহা এ তো মহা, এরা তোমরা কিন্তু হরাতে পারতেছ না এই বাচ্চাকে, তুমি হটাও, বামে যাও। আহা তোমরা কি করেছো ওকে? কে ডিস্টার্ব করেছে এখানে ওকে? কে করে নাই? মাথার তার ছিঁড়ে আছে না, অসুস্থ, ঠিক আছে। এই তাকবীর দেন, নারে তাকবীর। আসেন ভাইজান, ভাইজান চলে আসেন, বসে পড়ান, বসে পড়েন ভাইজান, বসে পড়ান, আসেন বসে পড়ান, বসে পড়ান। এবার সাহাবা একরাম বলছে, আইনা তবিব, তোমরা কথা বলো না, আরে বাবা এটা হতে পারে, বাবা হতে পারে তো, তাহলে আমরা ওদিকে কেন যাবো? এতগুলো লোক আসছে, 2-1 জন লোকের সমস্যা হতে পারে না ভাইজান? মনোযোগ, আমরা ডান বাম, প্লিজ প্লিজ প্লিজ, শেষ ভালো যার সব ভালো তার, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আইনা তবিব, ডাক্তার কোথায়? সবাই দৌড়ে আসো, ওমরে ফারুক হয়তোবা আর পৃথিবীতে বাঁচতে পারবে না। সব ডাক্তাররা দৌড় দিয়ে আসছে। আমার হাতে যে পানির বোতলটা আছে, ক্ষমা করবেন একটু প্রশ্ন করছি হাদিসের মাঝখানে, এই বোতলটা কি দেখা যায়? একটু জোরে বললে ভালো হয়, দেখা যায়? আমার এখানে পুরো জায়গাটা লোড তো নয়, আমি আরো অভিনয় করে বোঝাতাম। ওমরে ফারুককে সাহাবা একরাম এই ডান হাতে এইভাবে কোলে করে বসায় নিয়ে ধরে আছে। ডাক্তার এসেই বলছে পানি নিয়ে আসো, পানি পানি। মুখে হালকা পানি দিয়েছে। কেমনে বলবো হাদিসটা? পানি যখন এই গলা দিয়ে নেমেছে, বুক দিয়ে নেমে পেট এতটা কেটে গেছে, সব পানি পেট কেটে বাহিরে বের হয়ে গেছে। কেমনে বোঝায়, কেমনে বোঝায়? সাহাবা একরাম বলছে পানি তো ঢোকে না, কি খাওয়াবো বলেন ডাক্তার সাহেব?
ডাক্তার বলছে দুধ নিয়ে আসো, দুধ গাঢ় খাবার, এটা পেট থেকে বের হবে না। দুধ নিয়ে আসছে, মুখে দুধ দিয়েছে, দুধটা গলা দিয়ে ঢুকে পেট দিয়ে নেমে পুরো পেট কেটে দুধগুলো মাটিতে পড়ে গেছে। আর সাহাবায়ে কেরাম কান্না থামাতে পারছে না, তারা বুঝে গেছে এই মানুষটা হয়তো আর বাঁচতে পারবে না। সরি। তখন ডাক্তার বলছে আমাদের পক্ষে আর কিছু করার নেই, আপনারা ওমরের বিদায়ের জন্য অপেক্ষা করেন। ওমর ফারুক অজ্ঞান হয়ে আছে, চোখ বন্ধ। দীর্ঘ কয়েক ঘন্টা পর আমি চশমাটা খুলছি, আমার চোখ দেখেন হালকা করে চোখটা খুলেছে। পাশে একজন সাহাবী দৌড় দিয়ে আসছে, মা রাখা ইয়া ওমর, হে ওমর আপনার কি হয়েছে, কি লাগবে আমাকে বলেন। ওমর যে কথা বলবে তার গায়ে কোনো শক্তি নেই। ওমরে ফারুক বলছে তুমি আমার কাছে আসো, তোমার কানটা আমার মুখের কাছে বাড়িয়ে দাও। ওমর ফারুকের মুখের কাছে ওই সাহাবী কানটা বাড়িয়ে দিয়েছে। ওই সাহাবী ভেবেছে হয়তো ওমর শেষ কথা বলবে, আমার বউকে দেখে রেখো, আমার সন্তানকে দেখে রেখো, আমি মরে গেলেও যেন আমার সন্তানটা ঠিক থাকে, হয়তো বা এটা বলবে, তাই কানটা বাড়িয়ে দিয়েছে। ওমরে ফারুক তার জীবনের শেষ কথা, একটা কথা ডাক দিয়ে বলছে, এই সাহাবী, আসল্লান নাস, আসল্লান নাস, আমি যে ফজরের নামাজের ইমাম থাকা অবস্থায় আমাকে চাকু মারা হয়েছে, আমি অজ্ঞান হওয়ার পরে ওই নামাজটা তোমরা জামাতে আদায় করেছো কিনা সেই উত্তরটা আগে আমাকে দাও। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? একটা মানুষের কেমনে বোঝে, পেট কেটে নাড়ি ভড়ি সব বের হয়ে গেছে, পানি যায় না, দুধ যায় না, মানুষটা অজ্ঞান, মারা যাবে কনফার্ম। ওই মানুষটা তার মৃত্যুর শেষ মুহূর্তে এসে বলছে আসল্লান নাস, আসল্লান নাস। নামাজটা পড়েছিলে ফজরের, পড়েছিলে তোমরা? আমি যদি যুবকদেরকে জিজ্ঞেস করি, হাজারো যুবক আছে কবে যে ফজরের নামাজটা জামাতে পড়েছে বলতে পারবে না, বলতেই পারবে না। পুরো সপ্তাহে একদিন মসজিদ যায়, জুমার দিনে যায়, এবং কখন যায়? যখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলে দাঁড়ায় তখন দৌড় দিয়ে যায়, সালাম ফিরাবে কি তার আগে আবার দৌড় দিয়ে বাহিরে বের হয়ে যায়। এই যুবক দিয়ে আপনারা ইসলামের বিপ্লব করবেন? এই যুবককে দিয়ে আপনারা আল কোরআনে বাংলাদেশ করবেন? সম্ভব নয়। সূরাত নাহলের 89 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বগুড়াবাসী আপনাদের উত্তর দেওয়ার পালা এসে গেছে। 89 নম্বর আয়াত, বলেন সবাই কত 90? ও ভাইজান, পুরো বাংলাদেশ কালকে এই মাহফিলটা দেখবে। এত আস্তে কথা কইলে তো মনটা ভরে না। বলেন না সবাই কত 90? 89 নম্বর আয়াত আমি তেলাওয়াত করছি, তর্জমা করে দিব, তারপরে তাফসীর শুরু হয়ে যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين. الله أكبر. I have sent this Quran which is explaining everything in this world. Allah Ta'ala বলছেন, আমি এমন একটা কিতাব নাজিল করেছি মানব জীবনে যা দরকার, রাষ্ট্রে যা দরকার, সমাজে যা দরকার, রাজনীতিতে যা দরকার, পার্লামেন্টে যা দরকার, অর্থ মন্ত্রণালয়ে যা দরকার, এমন কোনো কথা নাই যে কথা আমি আল্লাহ তাআলা এই কোরআনের ভেতরে বলে দেই নাই। সুবহানাল্লাহ পড়বেন না? আমি তো বাচ্চাদের আওয়াজ যুবক এবং মুরব্বীদের চাইতে বেশি পেলাম। লজ্জার বিষয়, লজ্জার বিষয়। আচ্ছা, আর একবার সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। এবার এই সন্ধ্যা বাড়ির মাটিতে আমি একটা প্রশ্ন করতে চাই, ইমানের প্রশ্ন, ইমানের প্রশ্ন। লুক অ্যাট দিস বুক, কিতাবটা দেখেন। এই কোরআনে যে সব কিছু আল্লাহ বলে দিয়েছেন, এই বিশ্বাস কি আমাদের সবার আছে না নাই?
দাঁড়িয়ে থাকা ভাইয়েরা উত্তর দেয় নাই। আর একবার, এই কিতাবে যে আল্লাহ সব বলে দিয়েছেন, সবই যে আছে, এই বিশ্বাস আমাদের সবার আছে না নাই? আমি যদি এখন মাহফিলে প্রশ্ন করি যে আজকে ফজরের নামাজের পরে এই কোরআনটা কয়জন তেলাওয়াত করেছেন, দেখবেন হাত খুব বেশি একটা উঠবে না। যদি 20 জনের হাত ওঠে যে আমি কোরআন তেলাওয়াত করেছি, আমি যদি বলি অর্থ কয়জন বুঝেছেন, আপনি যে পড়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, ডু ইউ নো দ্য মিনিং অফ ইট? আপনি কি অর্থটা বুঝে পড়েছেন? দেখবেন 20 জনের চাইতে হাত কমে 5 জনে চলে আসবে। এবার আমি ওই 5 জনকে যদি প্রশ্ন করি, তুমি যে অর্থ বুঝেছো আমল কি করেছো সেই অনুযায়ী, দেখবেন হাতটা আরো কমে যাবে। আমি যদি বলি আমল করেছো 2 জন, মানুষকে দাওয়াত দিয়েছো কয়েকজন আল্লাহর দিকে, নামাজের দিকে, কোরআনের দিকে, নবীর দিকে, দেখবেন হাত হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যাবে না, খুঁজে পাওয়া যাবে না। থাক, ঠিক বলতে হবে না, বোঝাবার স্বার্থে বললাম, বোঝাবার স্বার্থে। একটা নাম বলছি, দেখা যাক এই নামটা শোনার পরে আপনাদের রিয়াকশনটা কেমন হয়। আপনারা সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন? ভালোবাসেন আপনারা সবাই? আল্লামা সাইদি একক একজন ব্যক্তি যাকে আওয়ামী লীগরাও গোপনে ভালোবাসত। একক ব্যক্তি, বিএনপি তো ভালোবাসেই, কথাই নাই, আওয়ামী লীগরাও ভালোবাসত। এই মানুষটার মাঝে মাঝে কান্না চলে আসে, আবেগ আটকাইতে পারি না আর কি। আল্লামা সাইদির ওয়াজ আমি কমপক্ষে 200 থেকে 300 ক্যাসেট শুনেছি, নিম্ন বললাম, একেবারে নিম্ন সংখ্যা। আমার সামনে কোরআন, আমার ডানে আলেম ওলামা, আমার উপরে আল্লাহ। আমি কসম করে বলছি, আল্লামা সাইদি তার জীবনের শ্রেষ্ঠ তাফসির করেছেন বগুড়ার মাটিতে। যদি আপনাদের বিশ্বাস না হয় ইউটিউবে সার্চ দিবেন, আরে কথা কারে কয়, একের পরে এক আয়াত, একের পরে এক আয়াত, আয়াত আর আয়াত, আয়াত আর আয়াত। আর এমনভাবে মানুষকে বুঝাচ্ছে, আমি যখন ক্যামেরাটা ঘোরালো অডিয়েন্সের দিকে, আমি দেখলাম যুবকরা চাতক পাখির মতো তাকিয়ে তাকিয়ে শুনছে। আরে আমরা তো খালি নামে বক্তা হয়েছি, আসল বক্তা হচ্ছে আল্লামা সাইদি হুজুর, যুবক ভাইরা, তাই না বলেন? উনি ওনার ওয়াজে একটা চমৎকার কথা সেই দিন বলেছেন, বগুড়ায় বলেছেন, মুরব্বীরা জানেন, আমি একটু স্মরণ করাই দেই। আল্লামা সাইদি সেদিন বলেছিলেন যে আগামীকাল সকালবেলা যদি আপনাদের বগুড়ায় কারো বাসায় ডিসি অফিস থেকে একটা চিঠি আসে, অথবা জজ কোর্ট থেকে একটা চিঠি আসে, এখন এই চিঠির ভাষাটা হচ্ছে আমার দিকে, আমার দিকে, আমার দিকে তাকান, চিঠির ভাষাটা বাংলা না, এসেছে ইংরেজি ভাষায়। এবার বগুড়াবাসীর পালা উত্তর দেওয়ার, বাংলায় এসেছে না ইংরেজিতে এসেছে? ইংরেজিতে এসেছে। সিন্স আই ওয়াজ বর্ন ইন বাংলাদেশ, সো আই ডোন্ট নো দ্য মিনিং অফ ইট। ইংরেজি ভাষা আমি বুঝি না, আমি বাংলাদেশি মানুষ। যেহেতু জজ কোর্ট থেকে এসেছে, ডিসি অফিস থেকে এসেছে, এই চিঠিটা কিসের চিঠি? এখানে কি লেখা আছে, কি বলা আছে? কিরে বাবা, এই চিঠি কি আমাকে গ্রেফতার করবার চিঠি? এই চিঠি কি আমার সমস্ত সম্পদ নিলামে তুলবার চিঠি? এই চিঠির অর্থ বোঝার জন্য আপনার মনে একটা আগ্রহ জাগবে নাকি জাগবে না? আপনি দৌড় দিবেন তার কাছে যে ইংরেজি ভাষার অর্থ বোঝে। যতক্ষণ পর্যন্ত এই চিঠির অর্থ আপনি না বুঝবেন, আপনার ঘুমটা হারাম হয়ে যাবে। আল্লামা সাইদি সেদিন বলেছিলেন, সামান্য একটা জজ কোর্টের চিঠি, সামান্য একটা ডিসি অফিসের চিঠি পেয়ে তোমার ঘুমটা হারাম হয়ে গেল অর্থ বোঝার জন্য। কিন্তু অত বড় আকাশটার মালিক, এত বড় জমিনটার মালিক, তোমার মালিক, আমার মালিক, আমাদের সকলের রব একটা কিতাব দিলেন, কিতাবটার নাম হলো আল কোরআন। এটা হচ্ছে আল্লাহর দেওয়া চিঠি। বয়স 50 হয়ে গেল,
আজ অব্দি এই চিঠিতে আল্লাহ কি বলেছেন জানার মতো আগ্রহ তোমার হৃদয়ে তৈরি হলো না, ঠিক কিনা বলেন সবাই? এখানে কয়জন আছেন যারা সূরা ইখলাসের তর্জমা বলতে পারবেন? এখানে কয়জন আছেন যারা সূরা নাসের তর্জমা করতে পারবেন? হাত তুলতে বলবো না, কারণ হাত খুব বেশি একটা উঠবে না। এজন্য আজকে কোরআনে কি সব কিছুই আছে কিনা আমরা কলিজা ভরে ওয়াজ শুনতে চাই। আমার সময় তো 1 ঘন্টা, যদি একটু বেশি হয়ে যায় রাগ করবেন আপনারা? মাশাআল্লাহ। এই বাবু, এই বাচ্চা বসো বসো। না, এখানে যারা বসে গেছেন আর যাইতে পারবেন না, যাওয়া যাবে না। সিরিয়াস বলতেছি, কারণ এসেছেন নিজের ইচ্ছায়, এসেছেন তাফসির মাহফিলে। চায়ের দোকানে বসে কয়েক ঘন্টা চা খায়, টাইমের পরোয়া হয় না। তাফসির মাহফিলে 1 ঘন্টা তাফসির শুনবে, গায়ের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। এটা মুনাফিকি ছাড়া আর কিছুই হতে পারে না, ঠিক কিনা বলে? তাহলে আরেকবার প্রশ্নটা করে তাফসির শুরু করি। এই কোরআনে সব আছে, এই বিশ্বাস কি আমাদের আছে? ও ভাইজান জোরে কোন আছে? আচ্ছা কোরআন, তুমি আমারে বলো তো, তুমি এই পৃথিবীতে আসার পূর্বে কোথায় ছিলে? এর জবাব কি তোমার ভিতরে আছে? কোরআন বলবে নাই। কোরআন কি বলবে, আছে না নাই? 30 নম্বর পারা, সূরাতুল বুরুজ 21 and 22 নম্বর ভার্স, 21 এবং 22 নম্বর আয়াত। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। Rather, it's a glorious Quran preserved in tabled. আল্লাহ তাআলা বলছেন, এমন একটা কিতাব আমি নাজিল করেছি যে কিতাবটা পৃথিবীতে পাঠাবার পূর্বে আমি আল্লাহ তাআলা লৌহে মাহফুজে সংরক্ষিত ফলকে লিখিত আকারে রেখে দিয়েছিলাম। তাও তো সুবহানাল্লাহ পড়তে পারলেন না আপনারা? ও আচ্ছা, তুমি লৌহে মাহফুজে ছিলে। এবার আমাকে জবাব দাও, তোমাকে পৃথিবীতে নাজিল কে করেছেন? জবাব আছে না নাই? তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। This Quran has been sent down by him who has created the heavens and earth. এই কোরআনটা নাজিল করেছেন সেই রব যিনি এই আকাশকে সৃষ্টি করেছেন, যিনি এই জমিনকে সৃষ্টি করেছেন। বলেন তো সেই রব একজন, তিনি কে? আল্লাহ আমার রব। একজন পাওয়া গেল, বাদ বাকি সব চুপ করে আছে। গান না একটু আল্লাহর নামে, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তসবি কল রব, তসবি কল রব, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে? ও আচ্ছা, বড়ি अच्छी बात है, তোমাকে আল্লাহ তাআলা নাজিল করেছেন। এবার তুমি আমাকে বলো তো, তোমাকে কার উপরে নাজিল করা হয়েছে? ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ। Believe in whatever Allah subhanahu wa ta'ala has sent to his last messenger Muhammad sallallahu alayhi wa sallam. ঈমান আনো সেই মহাসত্য বাণীর উপরে, যে বাণীকে আল্লাহ তাআলা তোমাদের নবীর উপরে নাজিল করেছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা মিয়া? ও আচ্ছা, তুমি আমার নবীর উপরে নাজিল হয়েছো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার তুমি আমাকে বলো তো, তুমি যে মাসে এসেছিলে ওই মাসটার নাম কি ছিল? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। এই কোরআনটা নাজিল হয়েছে এক মহা পবিত্র মাসে।
সেই মাসটার নাম হচ্ছে রমজান মাস। ও রমজান মাস, মাশাআল্লাহ। তুমি কি রমজান মাসে দিনে এসেছিলে না রাতে এসেছিলে? এই জবাব এই কোরআনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহু আকবার। I have sent this Quran on a very blessed night. আমি আল্লাহ তাআলা এই কোরআনটা নাজিল করেছি এক মহা পবিত্র রজনীতে, যে রাতটার নাম হচ্ছে লাইলাতুল কদর। ও বগুড়াবাসী, সুবহানাল্লাহ কি মুখ দিয়ে বের হয় না আপনাদের? লাইলাতুল কদর। তাহলে তুমি যে রাতে নাজিল হয়েছিলে ওই রাতের মর্যাদা কেমন আমাকে একটু বলো তো কোরআন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এক রাত জাগলে হাজারো মাস ইবাদত করলে যে সওয়াব হতো তার চাইতে অধিক সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমল নামায় লিখে দিবে। তাও তো সুবহানাল্লাহ কইতে পারলেন না। তুমি লাইলাতুল কদরে এসেছো, মাশাআল্লাহ। এবার তুমি আমাকে জবাব দাও তো কোরআন, আমি যদি এই মাহফিলে কাউকে দাঁড় করিয়ে দেই আর বলি, যাই ছেলে তুমি এই মাহফিলে কেন এসেছো, হোয়াট ইজ ইউর পারপাস টু বি হিয়ার, তোমার উদ্দেশ্য কি এখানে আসা? সে বলবে, হুজুর আপনার ওয়াজ আগে ফেসবুকে দেখেছি, ইউটিউবে দেখেছি, টিকটকে দেখেছি, ইনস্টাগ্রামে দেখেছি। আমার মনে হলো যেহেতু হুজুর আমাদের বগুড়া গাবতলী সন্ধ্যাবাড়ি আসছে, আজকে ওয়াজ ফেসবুকে দেখব না, আজকে ওয়াজ দেখব সরাসরি সামনাসামনি বসে। কথা ভুল বললাম না ঠিক বললাম বলেন আপনারা? আচ্ছা কোরআন, তুমি যে পৃথিবীতে আসলা তোমার আসার উদ্দেশ্য কি আমাকে বলো। জবাব নাই। পেছনের ভাইয়েরা কথা বলতে হবে, সবাইকে বলতে হবে। জবাব আছে না নাই? একটা কথা বলছি, মাফ করবেন, এ বামে এদের আওয়াজের জোর আছে, এ ডানে এদের কারো বিয়ে হবে না, কারো বিয়ে হবে না, মানে একেবারে মরা, কথাই কয় না। কসম করে বলছি বগুড়ার মাহফিলে এত মরা সাউন্ড আমি জীবনেও দেখি নাই। আরে বগুড়ার সৌ তো কাপুরুষের সন্তান নয়, সব বীর পুরুষের সন্তান এরা, ঠিক কিনা বলে? বলেন তো এই কোরআনের জবাব আছে না নাই? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। ও মাই প্রফেট, I have sent this Quran to lead the mankind out of darkness into the light. হে রাসূল, এই কোরআনটা আপনাকে কেন দিয়েছি আপনি জানেন? এই কোরআনটা দিয়েছি একটাই উদ্দেশ্য, যাতে করে আপনি জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি মানুষ বানাতে পারেন। তাও তো সুবহানাল্লাহ কইতে পারলেন না আপনারা। এবার আমাকে বলেন তো সবাই, এবার কিন্তু মেধা খাটিয়ে জবাব দেওয়া লাগবে, এবার কিন্তু মেধা খাটাতে হবে। বলেন তো আমরা যেই জগতে এই মুহূর্তে আছি, এই পিচ্ছে এই বসো, ক্যামেরাম্যানগিরি করতে আসছে এখানে, নাক টিপলে দুধ বের হবে, ক্যামেরা এরে কার, নামাও এটা, নামাও এটা, নামাও না, থামেন। আপনারা বাচ্চাদের হাতে ফোন দেন, এই 5 বছর বয়সে 15 বছর বয়সে মেয়ে নিয়ে পালিয়ে বিয়ে করে, আপনারা জানেন মিয়া? ওর বয়স কি আপনারা কম তো? ওর হাতে স্মার্টফোন কেন? সবাই তাকবীর দেন, নারে তাকবীর। মেধা খাটিয়ে জবাব দেন। আমরা যেই জগতে এই মুহূর্তে অবস্থান করছি, এটা কি পরকাল না ইহকাল? এই যে এরা জবাব দিতে সাহস পেয়েছে, বাকি আওয়াজ পাই নাই। ওয়ালাইকুম আসসালাম স্যার, বসেন। আর একবার জবাব চাই, স্যাররাও চলে এসেছে। আর এমিয়ে গলার আওয়াজ বাড়াও, পরকাল না ইহকাল? ইহকাল। আচ্ছা কোরআন, আমাদের প্রধান অতিথি স্যার চলে এসেছেন, আমরা স্যারের ভালোবাসার তাকবীর দেই, লিল্লাহি তাকবীর। কোরআন তুমি আমাকে বলো, এই দুনিয়ার জীবনটা আসলে কেমন জীবন? এই যে চাকচিক্যতা, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ক্ষমতা, এটাকে তুমি কেমন করে দেখো?
কোরআন বলছে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। This life of this world is nothing more than play and entertainment. কোরআন বলছে এই দুনিয়ার জীবনটা এক চাকচিক্যতা আর ধোঁকা ছাড়া আর কিছুই হতে পারে না, ঠিক কিনা বলে? আপনাদের মাহফিলে বগুড়ায় আমার একটা মাহফিল ছিল নভেম্বর মাসে। আপনারা বগুড়ার পাশে একটা জেলা আছে নওগাঁ, নাম শুনেছেন না আপনারা? ও ভাইজান, আপনারা আমার বন্ধু মানুষ, বলেন নাম শুনেছেন না সবাই? বগুড়া একটা দুপচাচিয়া রোড আছে, নাম শুনছেন না আপনারা? ওই দুপচাচিয়া রোড থেকে নওগাঁ কিন্তু খুবই কাছে, খুবই কাছে। আমার সেই দিন বগুড়ার মাহফিল শেষ করে এই ভাইজান পেছনে হাঁটাহাঁটি না করি, হয় বসে যান, নয় কাজ না থাকলে ডানে যাই, আওয়াজ না করি। হ্যাঁ, এটা আমানত আমাদের কাছে। সব মানুষ চাতক পাখির মতো তাকিয়ে আছে আমার দিকে। দুপচাচিয়া রোড হয়ে নওগাঁ একটা জায়গা আছে, নাম হচ্ছে মান্দা ফেরির হাট। কেউ কি নাম শুনেছেন? মাশাআল্লাহ, সবাই চেনে দেখতেছি। তো একটু আমার ডান হাত দেখবেন, বেয়াদবি নিবেন না, ডান হাতটা খেয়াল করবেন। আমাদের যে বিশ্ব রোডগুলো থাকে, বাইপাস রোড, দেখবেন যে বাইপাস রোডে কিছু স্পিড ব্রেকার থাকে, বা এটাকে অনেকে আবার কি বলেন আপনারা, আইল্যান্ড, উঁচা। দেখবেন ওখানে গাড়ি গেলে গাড়িটা স্লো করতে হয়, ব্রেক করতে হয়। তো রাত বাজে 2 থেকে 3টা, আমাদের ড্রাইভার সাহেব ওই মান্দা ফেরির হাট পার হয়ে একটা বড় আইল্যান্ড আছে উঁচা, ওইটা আমাদের ড্রাইভার সাহেব খেয়াল করেন নাই। এই দুনিয়া যে ধোঁকা, কোরআন যে তার জবাব দিল, আসলেই যে ধোঁকা তার প্রমাণ দিচ্ছি। গাড়ি ছিল 80তে কিংবা 100তে, ওই আইল্যান্ড বা স্পিড ব্রেকার আমাদের ড্রাইভার সাহেব খেয়াল করেন নাই। হঠাৎ চোখের সামনে আসছে আর এমন জোরে ব্রেক ধরেছে, আমার এখনো মনে আছে ব্রেকের চাপে আমি সিট থেকে লাফ দিয়ে উঁচুতে একদম ছাদে গিয়ে আমার মাথা লাগছে, এতটা ধাক্কা। ওই সময় আমি আসিফ হুজুর জাস্ট একটা বাক্য জবান দিয়ে বের হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি জাস্ট কালেমা পাঠ করেছি। ওই সময় আমার ভেতরে অনুধাবন হয়েছে, আল্লাহ তাআলা বলছেন এই দুনিয়ার চাকচিক্যতা ধোঁকা, মায়াটা ধোঁকা, সন্তান ধোঁকা, বাড়িটা ধোঁকা, ক্ষমতা ধোঁকা। আর সেই দিন যদি গাড়িটা রোড থেকে পানিতে পড়তো, আমার রুহটা যদি বের হয়ে যেত, আমার এই দেহের চাকচিক্যময় জামাগুলো খুলে আমাকে জানাজার নামাজ দিয়ে সাদা কাফনের কাপড়ে প্যাকেট করে 3.5 হাত মাটিতে শোয়ায় দেওয়া হতো। আর এটার নামই তো দুনিয়ার জীবনের বাস্তবতা, ঠিক কিনা বলে? রূপেরই গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক। যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, গায়ে দেবে মার কিনো থন রে মোনাহামার। কেন বাঁধো দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘর রে মোনাহামার। কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা বলেন? দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে, মুন্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড।
পড়ে রবে মাটির ওই উপরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। বগুড়াবাসী একটা লাইন, জাস্ট একটা লাইন পরকালকে স্মরণ করে গাবেন, একটা লাইন আমার সাথে। একদিন মাটির ভেতরে কেন বাঁধো দালান ঘর। ঠিক কিনা বলেন সবাই? আল্লামা ইকবাল লিখেছেন, হুয়ে নামুর बेनिशा कैसे कैसे ये जमी खा गई नौजवा कैसे कैसे। ये जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। तुझे पहले बचपन ने बरसों खिलाया, जवानी ने फिर तुझको मजनू बनाया। अजल तेरा कर देगी बिल्कुल सफाया मेरे दोस्त, ये जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। কথা ঠিক আছে কিনা বলেন আপনারা সবাই? এই দুনিয়ার জীবনটা চাকচিক্যতার জায়গা নয়, এই দুনিয়ার জীবনটা শৌখিনতার জায়গা নয়, এই দুনিয়ার জীবনটা হচ্ছে আখিরাত গোছাবার জায়গা। ঠিক কিনা বলেন? আমি একটা কথা এই মুহূর্তে বলবো আমার তাফসীর থেকে বের হয়ে, যেটা তাফসীরের সাথে রিলেটেড নয়, বাট দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট ফর অল দ্য ইয়াং পিপল ইন দিস প্রোগ্রাম। আমি যদি এই স্টেজ থেকে নেমে যাই, অনেকের পকেট আমি এই মুহূর্তে চেক করি, রাগ করবেন না, আগে মাফ চেয়ে নিলাম। এখানে এমনও লোক বসে আছেন যার পকেট চেক করলে ডার্বি বিড়ির প্যাকেট খুঁজে পাওয়া যাবে। আগে বলেছি, রাগ করবেন না। ইভেন এই হাসির জন্য বলি নাই, কিন্তু হাসবেন না, লজ্জার বিষয় তো এটা। অনেক যুবক এই মাহফিলে বসে আছে, ওর পকেটে মোবাইল ফোন চেক করলে দেখা যাবে অনেক উলঙ্গ নারীর ভিডিও ছবি খুঁজে পাওয়া যাবে। আমি দেখেছি অনেক মায়েরা বোনেরা আজকের মাহফিলে এসেছে। এই বগুড়ার আপনাদের যেই মমইন পার্ক, এই মমইন পার্কে যত মেয়ে দেখবেন প্রেম করে বেড়ায়, তার 80% বোরকাওয়ালিরাই প্রেম করে বেড়ায়। ঠিক কিনা বলে? This life of this world is nothing more than play and entertainment. এই দুনিয়াটা চাকচিক্য আর ধোঁকা ছাড়া আর কিছুই হতে পারে না। ঠিক কিনা বলে? এবার কোরআন তুমি আমাকে জবাব দাও। এই ফাইজলামি কেন ভাই? আমার একটা কথা বলবা না আমার কথার পরে? কোরআন তুমি আমাকে জবাব দাও, কিয়ামতের কঠিন ময়দানে পরকাল যখন শুরু হয়ে যাবে, এক দল যাবে জান্নাতে, আর এক দল যাবে জাহান্নামে। জাহান্নামী মানুষ যারা হবে, ও কোরআন তুমি আমাকে জবাব দাও, জাহান্নামে মানুষ সবচাইতে বেশি কোন কারণে যাবে? কোরআন বলছে ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার। বলা হবে, এই জাহান্নামীরা, এই মুরব্বী আব্বা চান কান খাড়া করেন, হ্যাঁ যুবক ভাইয়ারা, ডান দিকে যারা আছো দুই একজন, তোমরা আমাকে ফানি হিসেবে নিচ্ছ, আই এম সরি ফর দ্যাট, যে উল্টা পাল্টা করলে আমি কিন্তু দাঁড় করাই দেবো একেবারে মাহফিলে। গতকাল মাহফিল ছিল আমার নীলফামারীতে, 4 জন ছেলেকে আমি মারছি, বাধ্য হয়ে মারছি। কেন মারছি? সেলফি তোলার জন্য আমাকে এমন এমন ধাক্কা দিয়েছে মাটিতে পড়ে যাব, আমি ঘুষ দিতে বাধ্য হয়েছি। আবার টুপি চায়, টুপি এত ভালোবাসে, ঠিক আছে আমাকে ভালোবাসে, টুপি ভালোবাসে, ঠিক আছে, মাহফিল থেকে টুপিটা খুলে নিতে চায়, এটা কোনো আদব না। আমি 4 জনকে মেরেছি এই বাধ্যতার জন্য। তোমরা আমার ভালোবাসা, তোমরা আমার কলিজা, তোমরা না থাকলে আমি জিরো হয়ে যাব। কথা বইল না। মুরব্বী আব্বা যান এবং মায়েরা যারা এসেছেন, আবার কবে আসবো, আল্লাহ তাআলা কবে আনবেন আমি জানি না, দিয়ে নয়, কলিজা দিয়ে শোনেন। আচ্ছা বলেন তো, সাহাবীদের মাঝে একজন সাহাবী ছিলেন যিনি সবচাইতে রাগী সাহাবী, নামটা কে বলতে পারে? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু।
ওমর ফারুকের কাছে এক অগ্নি উপাসক আসছে, তার নাম হচ্ছে, আমি নামটা বলার পরে জিজ্ঞেস করব সবাইকে, কিন্তু নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি। এবার সবার জবাব দেওয়ার পালা। আবু লুলু আল মাজুসি। খেয়াল করবেন হাদিসটার দিকে, খুব গুরুত্বপূর্ণ হাদিস। এসে বলছে, ওমর তোমার কাছে আমার একটা বড় অভিযোগ আছে। ওমর বলছে, অভিযোগ কি? বলো আমাকে, আমি সলভ করে দিব। ওই কাফের ডাক দিয়ে বলছে, ওমর আমার যে মালিক আছে, আমি একজন গোলাম, আমার মালিক আমার কাছে প্রত্যেক দিন 6 দিরহাম করে চার্জ করে। তুমি একটা আদেশ দিয়ে দাও, আমার মালিক যেন আজ থেকে 6 দিরহাম নয়, মাত্র 2 দিরহাম চার্জ করে। ওমর ফারুক ডাক দিয়ে বলছে, ভাই 6 দিরহাম যে চার্জ করে, তুমি আসলে কোন ব্যবসা করো? তোমার চাকরিটা কি আমাকে বোঝায় বলো। ওই কাফের ডাক দিয়ে বলছে, ওমর আমি মূলত খঞ্জর বানাই। খঞ্জর কাকে বলে? আমার ডান দিকে, ডান হাতে তাকান, ডানেও চাকু বামেও চাকু, মাকবাদাতুহু ফি ওয়াসাতি, হ্যান্ডেল হলো মাঝখানে। এটাকে বলা হয় আরবিতে খঞ্জর, বাংলাতে আমরা বলি চাকু। কি নাম? এই যে কথা কয় না, কি নাম? আরবিতে বলে খঞ্জর। বলছে, ও আচ্ছা তুমি খঞ্জর বানাও? আরে বেটা, তুই তো গরিব না, তুই তো ধনী রে বেটা, তোর তো 6 দিরহাম নয় 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এই কথা শুনে অগ্নি উপাসক খেপে গেছে, বলছে, ওমর ও আচ্ছা, আমি যেহেতু মুসলমান ঘরের সন্তান নয়, তার জন্য তুমি আমার কথায় থাকলা নরম। আমি যদি মুসলমান ঘরের সন্তান হতাম, তুমি আমার কথায় হয়ে যেতে গরম। তার মানে তুমি আমার সাথে ইনসাফের বিচার করো নাই। আমি তোমাকে চ্যালেঞ্জ দিলাম, আমি তোমাকে হত্যা করব। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা সবাই? হুমকি দিয়ে, থ্রেট দিয়ে বের হয়ে গেছে। সারা রাত মিলে ওমরকে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে। একদিকে চাকু, বাম দিকে এদিকেও চাকু, মাঝখানে ধরার জন্য একটা হ্যান্ডেল বানিয়েছে। এবার আমি একটু মাইকটা হটাচ্ছি, একটু খেয়াল রাখবেন আমার দিকে। প্রত্যেক আরব সর্দারের এই মাজার ডান দিকে একটা ছুরি থাকতো, এখানে একটা খাপ থাকতো। আলেম ওলামা আরো ভালো বুঝবে, সাহাবা একরামদের যুগে সবচেয়ে বেশি থাকতো, এখনো অনেক জায়গায় থাকে। আপনারা যদি আরো বুঝতে চান, গুগলে লিখবেন সুলতান আল কাবুস, দেখবেন তার ছবি যে শো করবে, তার পেটের ডান দিকে লম্বা একটা খঞ্জর আছে। তো ওই কাফের খঞ্জরটা বানিয়ে কৌশল করেছে। আমার কাছে তো আর চাদর নেই, আমি রুমালটা তো নেই, আমি টিস্যু দিয়ে দেখাই। টিস্যু কি দেখা যায়? ও ভাই কথা কম, দেখা যায়? এই খঞ্জরটা পেটে রেখেছে আর এক বিশাল লম্বা চাদর নিয়েছে। খেয়াল করেন, ডান হাত বাম হাত দুইটাই খেয়াল করবেন। চাদরটাকে এভাবে ঝুলিয়ে দিয়েছে। চাদরের যে ডান পার্ট আছে, ডান দিকের পার্টটা, এটাকে ধরে এইভাবে ঘুরিয়ে পুরো মুখটা চাদর দিয়ে ঢেকে দিয়েছে। এটা যে কোন মানুষ, কি তার নাম বোঝা যায় না। ফজরের আযান যখন হয়ে গেছে, সাহাবা একরাম চতুর্পাশ থেকে ফজরের নামাজের জন্য মসজিদে ছুটতে শুরু করেছে। এবার ওই কাফের ছদ্মবেশে সেও মসজিদে আসছে। ওমর ফারুক ডাক দিয়ে বলছে, সফু সুফুফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। আল্লাহু আকবার, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। ওমর ফারুক তাকবীর দেওয়ার পরে নামাজ শুরু হয়ে গিয়েছে। ওই কাফের মুনাফিকের বেশে সেও তাকবীর দিয়ে হাত বেঁধে ফেলেছে। ওমর ফারুক সামনের কাতারে ইমাম হয়ে দাঁড়িয়ে আছে, আর ওই কাফের পেছনেই মুয়াজ্জিনের ডান পাশে দাঁড়িয়ে আছে। ওমর ফারুক যখন নামাজের
সূরা ফাতিহার পরে একটা সূরা পড়ে নিয়েছে, আল্লাহু আকবার, রুকুতে গিয়েছে, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। যখন রুকু শেষ হয়ে গিয়েছে, সামি আল্লাহু লিমান হামিদা, আমার দিকে তাকান সবাই, একটা সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে গিয়েছে। পিচ্ছে একে বসাও তো, ক্ষমতার বাচ্চা ছেলে, একদম বোঝে না, মেন্টালি সমস্যা আছে। ওকে ডান, ছেলে বসো, বস, আরে ভাই বসেন, আপনি বসেন, বসো বসো, কে ওকে আমি দেখছি, ওর খবর আছে। তুমি বামে যাও, বামে যাও, বামে যাও, একটু বামে যাও। ছেলে তুমি বামে যাও, বস, খবরদার হাদিসটা বুঝতে দাও, সবাই মনোযোগ দিয়ে আছে। বগুড়ার ভাইরা, নো নো নো, সুনামি ঝড় হয়ে গেল, আমার মন যে ওয়াজে আছে, এই মনটা হারিয়ে যাবে না বগুড়ার ভাইরা, ঠিক কিনা বলে? এবার আমার দিকে সবাই তাকান, আমি 1 থেকে 3 গুনছি। পরিবেশ, আই নিড দ্য এনভায়রনমেন্ট অ্যাজ ইট ওয়াজ বিফোর, আগের মতো চাই। ভাইজান স্টেজে একটু কথা না বলি, কলিজার ভাই, আমার কলিজার ভাই, কথা না বলি। 1, বামে যান, বামে যান, বামে যান, বামে যাও, ওদেরকে দেখতে দাও, বামে যাও, বামে যাও, বামে যাও, ঠিক আছে, বাস 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 বাস। 1, 2, 3, সামি আল্লাহু লিমান হামিদা। ওমরে ফারুক যখনই রুকু থেকে উঠে দাঁড়িয়েছে, ওই কাফের তার চাদরটাকে এভাবে ধরে ফেলে দিয়েছে, আর পেট থেকে খঞ্জরটা বের করে ওমরের সামনে চলে এসে, ওমর যে দাঁড়িয়েছে, বাম দিক থেকে ডানে একবার, এখান থেকে আরেকবার, 3টা পোচ দিয়েছে পেটে, 3টা, 3 টাইমস। একটা পোচে, 1 পোচে ওমরের চামড়া ছিঁড়ে গেছে, 2 পোচে ওমরের পেট কেটে গেছে, 3 নাম্বার পোচ যখন দিয়েছে, ওমরের নাড়ি ভুঁড়ি পেছন থেকে, পেট থেকে বের হয়ে গেছে। ওমর ফারুক নামাজের মধ্যে চিৎকার দিয়ে বলছে, কতালানি আল কাল, আমাকে একটা কুকুর হত্যা করেছে, কে আছো, আমাকে ধরো। নামাজের মধ্যে উল্টায় পড়ে গেছে। আর ওই কাফের যখন বের হয়ে যাবে, কয়েকজন সাহাবী ধরতে গেছে, যাকে যেমনে পারছে, কারো মুখে চাকুর আঘাত, কারো বুকে, কারো পেটে, প্রায় 7 জন সাহাবী জায়গায় স্পট ডেথ, মারা গেছে, শেষ হয়ে গেছে। এবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু, বাচ্চা বসো, আহা এ তো মহা, এরা তোমরা কিন্তু হরাতে পারতেছো না এই বাচ্চাকে, তুমি হটাও, বামে যাও। আহা তোমরা কি করেছো ওকে? কে ডিস্টার্ব করেছে এখানে ওকে? কেউ করো নাই? মাথার তার ছিঁড়ে আছে না, অসুস্থ, ঠিক আছে। তাকবীর দেন, নারে তাকবীর। আসেন ভাইজান, ভাইজান চলে আসেন, বসে পড়েন, বসে পড়েন ভাইজান, বসে পড়েন, আসেন বসে পড়েন, বসে পড়েন। এবার সাহাবা একরাম বলছে, আইনা তবিব, তোমরা কথা বলো না, আরে বাবা এটা হতে পারে, বাবা হতে পারে তো, তাহলে আমরা ওদিকে কেন যাবো? এতগুলো লোক আসছে, 2-1 জন লোকের সমস্যা হতে পারে না ভাইজান? মনোযোগ আমার ডান বাম, প্লিজ প্লিজ প্লিজ, শেষ ভালো যার, সব ভালো তার, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আইনা তবিব, ডাক্তার কোথায়? সবাই দৌড়ে আসো, ওমরে ফারুক হয়তোবা আর পৃথিবীতে বাঁচতে পারবে না। সব ডাক্তাররা দৌড় দিয়ে আসছে। আমার হাতে যে পানির বোতলটা আছে, ক্ষমা করবেন একটু প্রশ্ন করছি হাদিসের মাঝখানে, এই বোতলটা কি দেখা যায়? একটু জোরে বললে ভালো হয়, দেখা যায়? আমার এখানে পুরো জায়গাটা লোড তো নয়, আমি আরো অভিনয় করে বোঝাতাম। ওমরে ফারুককে সাহাবা একরাম এই ডান হাতে এইভাবে কোলে করে বসায় নিয়ে ধরে আছে। ডাক্তার এসেই বলছে পানি নিয়ে আসো, পানি পানি, মুখে হালকা পানি দিয়েছে। কেমনে বলবো হাদিসটা, পানি যখন এই গলা দিয়ে নেমেছে, বুক দিয়ে নেমে পেট এতটা কেটে গেছে, সব পানি পেট কেটে বাহিরে বের হয়ে গেছে। কেমনে বোঝায়, কেমনে বোঝায়? সাহাবা একরাম বলছে পানি তো ঢোকে না, কি খাওয়াবো বলেন ডাক্তার সাহেব? ডাক্তার বলছে দুধ নিয়ে আসো, দুধ গাঢ় খাবার, এটা পেট থেকে বের হবে না। দুধ নিয়ে আসছে, মুখে দুধ দিয়েছে, দুধটা গলা দিয়ে ঢুকে পেট দিয়ে নেমে পুরো পেট কেটে দুধগুলো মাটিতে পড়ে গেছে।
আর সাহাবা একরাম কান্না থামাতে পারছে না। তারা বুঝে গেছে এই মানুষটা হয়তো আর বাঁচতে পারবে না। সরি। তখন ডাক্তার বলছে আমাদের পক্ষে আর কিছু করার নেই, আপনারা ওমরের বিদায়ের জন্য অপেক্ষা করেন। ওমর ফারুক অজ্ঞান হয়ে আছে, চোখ বন্ধ। দীর্ঘ কয়েক ঘন্টা পর আমি চশমাটা খুলছি, আমার চোখ দেখেন হালকা করে চোখটা খুলেছে। পাশে একজন সাহাবী দৌড় দিয়ে আসছে, মা রাখা ইয়া ওমর, হে ওমর আপনার কি হয়েছে, কি লাগবে আমাকে বলেন। ওমর যে কথা বলবে তার গায়ে কোনো শক্তি নেই। ওমরে ফারুক বলছে তুমি আমার কাছে আসো, তোমার কানটা আমার মুখের কাছে বাড়িয়ে দাও। ওমর ফারুকের মুখের কাছে ওই সাহাবী কানটা বাড়িয়ে দিয়েছে। ওই সাহাবী ভেবেছে হয়তো ওমর শেষ কথা বলবে, আমার বউকে দেখে রেখো, আমার সন্তানকে দেখে রেখো, আমি মরে গেলেও যেন আমার সন্তানটা ঠিক থাকে, হয়তো বা এটা বলবে, তাই কানটা বাড়িয়ে দিয়েছে। ওমরে ফারুক তার জীবনের শেষ কথা, একটা কথা ডাক দিয়ে বলছে, এই সাহাবী আসাল্লান নাস, আসাল্লান নাস, আমি যে ফজরের নামাজের ইমাম থাকা অবস্থায় আমাকে চাকু মারা হয়েছে, আমি অজ্ঞান হওয়ার পরে ওই নামাজটা তোমরা জামাতে আদায় করেছো কিনা সেই উত্তরটা আগে আমাকে দাও। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? একটা মানুষের কেমনে বোঝে, পেট কেটে নাড়ি ভড়ি সব বের হয়ে গেছে, পানি যায় না, দুধ যায় না, মানুষটা অজ্ঞান, মারা যাবে কনফার্ম। ওই মানুষটা তার মৃত্যুর শেষ মুহূর্তে এসে বলছে আসাল্লান নাস, আসাল্লান নাস। নামাজটা পড়েছিলে ফজরের, পড়েছিলে তোমরা? আমি যদি যুবকদেরকে জিজ্ঞেস করি, হাজারো যুবক আছে কবে যে ফজরের নামাজটা জামাতে পড়েছে বলতে পারবে না, বলতেই পারবে না। পুরো সপ্তাহে একদিন মসজিদ যায়, জুমার দিনে যায়। এবং কখন যায়? যখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলে দাঁড়ায় তখন দৌড় দিয়ে যায়, সালাম ফিরাবে কি তার আগে আবার দৌড় দিয়ে বাহিরে বের হয়ে যায়। এই যুবক দিয়ে আপনারা ইসলামের বিপ্লব করবেন? এই যুবককে দিয়ে আপনারা আল কোরআনে বাংলাদেশ করবেন? সম্ভব নয়।